ওয়েলকাম টু মিনহাজ কমটেক। আয়ুষ্মান অপারেটর আইডি কিভাবে সেটিং করতে হয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার মেইল আইডিতে যাবেন। মেইল আইডিতে যে লিঙ্ক আপনার পিএসএ যে লিঙ্কটা দিয়েছে আপনাকে, এটা মেইল আইডিতে পাবেন। এখানে মেইল আইডিতে যাওয়ার পর আপনি দেখবেন কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেস। কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আসবে PMJAY.utiitcl.com। ইউটিআই এই সাইটটা খুলে আসবে। তারপর আপনি এখানে আপলোড করবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ পিসিসি, এটা আপলোড করবেন। এটা কিন্তু 250 KB এর নিচে হতে হবে। আর আপনার ফাইলের এক্সটেনশন .jpg .pdf এইটা হতে হবে। এখানে যদি .jpg এটা স্মল জেপিজি হইতে হবে। .jpg কোনো ক্ষেত্রে আমাদের ফাইল এরকম থাকে, আপনি ফাইলে গেলে দেখবেন ক্যাপিটাল জেপিজি। এই ক্যাপিটাল জেপিজি যদি হয় তাহলে হবে না, আপনি এটা কনভার্ট করে আপনি দিতে হবে স্মল .jpg, এই ফরম্যাটে হতে হবে। বা কোনো সময় পিডিএফ ফরম্যাট আমাদের থাকে .pdf, এরকম ফরম্যাট থাকলে হবে না, এটা হতে হবে .pdf, মানে এটা স্মল হতে হবে। এরকম হলে আপনার ফাইল আপলোড হবে। আর যদি এটা বড় হয় তাহলে ফাইল আপলোড হবে না। দেখুন এটা তো ছোটো জেপিজি আছে, স্মল জেপিজি লেখা, তাহলে এটা আপলোড হবে। এখন আপনি কি করবেন, এখানে আপলোড করবেন। আপলোড করার পর আপনি দেখুন এখানে লেখা আছে আপলোড ইয়োর আধার কার্ড। এখানে আপনি আধার কার্ড আপলোড করবেন। এই দেখুন স্মল জেপিজি আছে, যদি এটা ক্যাপিটাল জেপিজি হয় তাহলে এটা লোড হবে না। তারপর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেন্ড ওটিপি। ওটিপি সেন্ড হয়ে গেছে। তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এই দেখুন এখানে আছে এগ্রিমেন্ট নাম্বার। এগ্রিমেন্ট নাম্বারটা দিতে হয় আপনার এই মেইল আইডিতে যে নাম্বারটা আছে, ই কার্ড যে মেইল নাম্বার এসেছে এইটা কপি করে পেস্ট করে দেবেন। এটা হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার, এটা এখানে পেস্ট করবেন। এটা পেস্ট করতে খুব খেয়াল করবেন যাতে এটার পরে কোনো স্পেস না থাকে। যদি কোনো স্পেস থাকে তাহলে হবে না। এটা এন্টার করার পর এখানে ক্লিক করবেন। এই দেখুন অটোমেটিক এগ্রিমেন্ট এফেক্টিভ ডেটটা এসে গেছে। যদি এখানে কোনো স্পেস থাকে, আপনি যখন এটা কপি করলেন, কপি করার সময় যদি এরকম কোনো স্পেস আসে, এই জন্য স্পেস সহ যদি কপি হয় তাহলে এখানে ডেট আসবে না। এটা খুব ভালো করে খেয়াল করবেন যাতে এটার সামনে বা পিছনে কোনো ধরনের স্পেস না থাকে। এটা আপনি এন্টার করার পর যদি আপনার এই ডেটটা যদি এসে যায় তবে বুঝবেন যে আপনার কপিটা ঠিক হয়েছে। যদি এটা পেস্ট করার পর আপনার ডেটটা এখানে দেখায় না তবে বুঝবেন আপনার কোনো একটি স্পেস আছে। আপনি পেজটা রিমুভ করবেন, তারপরে আপনি এখানে এন্টার করবেন। এই দেখুন ডেটটা এসে গেছে। তারপর ইউজার নেমে দেবেন আপনার সম্পূর্ণ নামটা দিবেন। এখানে আধার কার্ডে যেরকম নাম আছে সেই নামটা সম্পূর্ণ দিবেন। তারপর আপনার এখানে আছে কর্পোরেট অপারেটর আছে, আপনি জোন সিলেক্ট করবেন। জোনটা সিলেক্ট করবেন, আমাদের আসামের জন্য জোনটা হচ্ছে ইস্ট জোন। এই ইস্ট জোনটা সিলেক্ট করবেন। ইস্ট জোন সিলেক্ট করার পরে এখানে পাবেন আপনার সিলেক্ট স্টেট। এখানে আছে আসাম, তারপর ডিস্ট্রিক্ট, তারপর আপনার সাব ডিস্ট্রিক্ট,
তারপর ভিলেজ, তারপর আপনার অ্যাড্রেস লাইনে দিয়ে দিবেন পোস্ট অফিস, তারপর আপনার অ্যাড্রেস লাইন 2 এ দিয়ে দিবেন পিএস, এখানে খেয়াল করবেন অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 সম্পূর্ণ ফিল আপ করবেন, না হয় ফর্মটা সাবমিট হবে না। তারপর আপনি দিবেন পিনকোড, তারপর এখানে দেখুন আবার আছে জোন অপারেশনাল প্রেজেন্স, এখানে আপনার অপারেশনাল কোন জায়গায় আপনি কাজ করবেন সেটা আপনি সিলেক্ট করতে হবে। সেম আপনার যেরকম ভিলেজ আছে সেম ভিলেজটা সিলেক্ট করবেন, ইস্ট আসাম, তারপর এখানে অ্যাড অপশন আছে, এই দেখুন এখানে অপারেশনাল প্রেজেন্স এখানে কিছু নাই, ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক আছে, তখন আপনি এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন, অ্যাড করার পর দেখুন এখানে ভিলেজটা এসে গেছে। তারপর আপনি কি করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি দেখুন এখানে দেখাচ্ছে সাকসেস, ইয়োর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি, ইয়োর ইউজার আইডি ইজ দিস। এখন আপনার ইউজার আইডিটা হয়ে গেছে, এখন আপনার পিএসএ আপনার বাকি যেগুলো কাজ আছে পিএসএ সেটা অ্যাপ্রুভ করবে, মানে আপনার কাজ সেলফ রেজিস্ট্রেশন যেটা এটা এখানে কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ।